মুহূর্তের সবথেকে তাজা খবর, বাংলা আবাস প্রকল্পের টাকা আজকেই আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর প্রথম ধাপে 60,000 টাকা ক্রেডিট হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু হয়ে গিয়েছে, অফিসিয়াল ব্যানার প্রকাশিত করা হয়েছে, বেলা ঠিক কটার দিকে টাকা দেওয়া হবে তার কিন্তু সময়সূচি দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আর কোন কোন জেলায় আজ আবাস প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। কারা কারা টাকা পাবে, কারা কারা আজ টাকা পাবে না, কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে, আজকে এই ভিডিওতে শেষ এবং চূড়ান্ত খবর পেয়ে যাবেন। তাই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব, সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত জানতে পারবেন। প্রথম অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ইতিমধ্যে একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে। আবাস প্রকল্পের অধীনে ইতিমধ্যে টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু ব্যানার প্রকাশিত করা হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই ব্যানার, লেখা রয়েছে রাজ্যের সরকারের সহায়তায় বাংলার বাড়ি, অর্থাৎ রাজ্যের সরকারের সহায়তায় এবার বাংলার বাড়ি হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি 60,000 টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের শুভ সূচনা করবেন। আজকে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের অধীনে টাকা রিলিজ করে দেবেন। এই প্রকল্পে রাজ্যের সরকারের তহবিল থেকে 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা করে সহায়তা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পের অধীনে একজন করে উপভোক্তাকে 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার মধ্যে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা হিসাবে বর্তমানে আবাস প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এর জন্য কিন্তু ইতিমধ্যে 6,563 কোটি 39,40,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক ডিস্ট্রিক্টের ট্রেজারিতে টাকা স্থির হয়ে রয়েছে। এখন কিন্তু মুখ্যমন্ত্রী টাকা বোতাম টিপে রিলিজ করে দেবেন এবং সরাসরি সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 17ই ডিসেম্বর আজকে থেকেই 2024 নবান্নের সভাঘর, বিকেল 4:45। সময়টা আবারও বলে দিচ্ছি, 4:45 থেকে আবাস প্রকল্পের প্রথম ধাপে 60,000 টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে রিলিজ করে দিচ্ছেন। এবং এই টাকা রিলিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলা রয়েছে উপভোক্তাদের ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। পোস্ট অফিসের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা প্রদান করা হবে। প্রশ্ন হচ্ছে, আজ থেকে কোন কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে? আপনাদের বলে দিচ্ছি, যারা ইলিজিবল স্যাংশন লিস্টে নাম পেয়েছেন তাদেরই আজকে থেকে টাকা দেওয়া হবে। মোট 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। এবং যাদের PWL বা গ্রিভেন্স লিস্টে নাম উঠেছে তাদের নিয়ে নতুন কোনো এখনো ঘোষণা আসেনি। আশাবাদী মুখ্যমন্ত্রী হয়তো কোনো রকম আজ বার্তা দিবেন বলে আশাবাদী সকলেই। তবে আজকে থেকে টাকা দেওয়া হচ্ছে ইলিজিবল সেকশন লিস্টের উপভোক্তারা। তবে আজকেই যে সবাই টাকা পাবেন তেমনটা না। এই টাকা দেওয়ার কার্যকলাপ আগামী 10 থেকে 15 দিন ভর্তুক জারি থাকবে। যে ডিস্ট্রিক্টে যে পরিমাণ কাজ হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু উপভোক্তারা টাকা পাবে। ইতিমধ্যে যে সকল ডিস্ট্রিক্টে উপনির্বাচন থাকার কারণে সার্ভের কাজ বন্ধ ছিল বা স্থগিত ছিল, কাজ পিছিয়ে গিয়েছিল, সেই সকল ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হবে 21 তারিখের পর বলে খবর। তাছাড়া ইতিমধ্যে উপভোক্তাদের আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতেই হবে, তবেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আবাস প্রকল্প নিয়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যখনই টাকা ক্রেডিট হবে আমরা কিন্তু অবশ্যই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। তাছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ক্রেডিট হয় অবশ্যই আপনারা আপনাদের SMS কিন্তু আপনারা স্ক্রিনশট আমাদের কিন্তু শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন। সেই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা আপনাদের ভিডিও আকারে উপহার দিয়ে থাকবো। যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আজ বিকেল থেকে কিন্তু টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যে যে সকল উপভোক্তার এলিজিবল লিস্টে নাম উঠেছিল, যোগ্য উপভোক্তা রয়েছেন, তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে কেউ চিন্তিত হবেন না, আবাস প্রকল্পের অধীনে ইতিমধ্যে আজকে থেকেই টাকা দেওয়া শুরু হবে। এবং যারা টাকা পাবেন না তারা অপেক্ষা করবেন। এই টাকা দেওয়ার কার্যকলাপ আবারও বলে দিচ্ছি 30শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু জারি থাকবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ করে দিচ্ছেন এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের 2 জন করে উপভোক্তাকে কলকাতায় ডাকা হয়েছে। আনুষ্ঠানিক সভামঞ্চে তাদের হাতেই কিন্তু টাকা তুলে দেওয়ার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করার কার্যকলাপ ট্রেজারি থেকে শুরু করা হবে।
ইতিমধ্যে ব্লকে ব্লকে টাকা এসে কিন্তু উপস্থিত রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছে। ঘোষণা হয়ে গেলেই কিন্তু টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এই বিষয় নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব